মেকআপের শেষ পর্যায়ে এসে যখন চোখের পানি পড়তে পড়তে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায়, এটার যে কি কষ্ট সেটা মনে হয় শুধুমাত্র মেকআপ আর্টিস্টরাই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকে তোমাদের সাথে আমি আমার একটা মেকআপের ব্লগ শেয়ার করব। আমি আমার এই ক্লায়েন্টকে সাজিয়েছিলাম অ্যান্ড কীভাবে কী হলো সব কিছুই আজকে তোমাদের সাথে বলার চেষ্টা করব। অ্যান্ড অ্যাকচুয়াল মেকআপটা যে কীরকম দেখতে হয় সেটাও শেয়ার করব। এখানে পুরো ভিডিওর ক্লিপগুলো আমি নিতে পারিনি, একটু ব্যস্ত থাকার কারণে, আর একটু তাড়াহুড়ো ছিল, এই জন্য অনেক ক্লিপস আমি নিতে পারিনি। বাট যতটুকু যা নিয়েছি সেইগুলো দিয়েই আজকে তোমাদের সাথে আমি আমার ডিটেলসগুলো বলার চেষ্টা করব। ওর স্কিনটা ছিল অনেক বেশি পরিমাণে ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড। স্কিন প্রিপারেশন তো ওভাবে করে নিয়েছিলাম, বাট প্রবলেমটা হচ্ছে কোনো কিছুই ব্লেন্ড হচ্ছিল না। ওর বয়সটা যেহেতু কম, ও স্কিন কেয়ার কি সেভাবে বোঝে না আর করেও না। সো স্কিনটা প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড ছিল, কোনো কিছুই ব্লেন্ড হচ্ছিল না। স্কিনে যাই অ্যাপ্লাই করছিলাম মনে হয় যেন একটা জায়গায় আটকে যাচ্ছে, কোনো কিছু ব্লেন্ড হচ্ছে না বা স্প্রেড করা যাচ্ছিল না। তো এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর কোনো কিছুই করতে পারবো না, বাট লাকিলি আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। আর ওর বেসটাও কিন্তু পরবর্তীতে খুবই স্মুথ হয়েছিল। তবে এইখানে কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পারবে যে ওর স্কিন টেক্সচার যেগুলো সেগুলো কিন্তু একদম ভিজিবল। আমি এই ভিডিওতে কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করিনি। নর্মালি কিন্তু আমি আমার ভিডিওতেও কোনো ধরনের ফিল্টার ইউজ করি না বা স্মুদিং যে ইফেক্ট সেগুলোও দেই না, যেহেতু ওটা ফ্রন্ট ক্যামেরাটা থাকে এই জন্য হচ্ছে অনেক সময় কিছুটা হলেও স্মুথ মনে হয়। বাট এই ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করেছি অ্যান্ড কোনো ধরনের কোনো ফিল্টার স্মুদিং কোনো কিছুই করিনি। মেকআপ কোনো প্লাস্টিক সার্জারি না, এটা তোমাদেরকে বুঝতে হবে। তোমাদের স্কিনের উপরে ডিপেন্ড করবে যে তোমরা কি ধরনের একটা মেকআপের ফিনিশিং পেতে পারো। যদি তোমরা স্কিন কেয়ার প্রপারলি করো তাহলে কিন্তু দেখবে তোমাদের বেস মেকআপ এমনিতেই সুন্দর হবে, সেটা মেকআপ আর্টিস্টের দরকার নেই। তোমরা নিজেও যখন করবে তখনও কিন্তু তোমাদের ফিনিশিং অনেক বেশি স্মুথ হবে। আর কোনো বড় মেকআপ আর্টিস্ট তোমাদের স্কিন টেক্সচার কিন্তু হাইড করে দিতে পারবে না, এটা পসিবল না। স্কিন টেক্সচার ইজ নর্মাল, এটা থাকবেই। তোমার স্কিনের যে টেক্সচারটা আছে সেটা আমরা কখনোই হাইড করতে পারবো না। মেকআপ কোনো সার্জারি না। অনেকেই হচ্ছে দেখা যায় মেকআপ ভিডিওতে কমেন্ট করে আমার যদি স্কিনে তেমন কোনো প্রবলেম নেই, একটু ডিসকালারেশন ছাড়া, কিন্তু যাদের পিম্পল আছে, অ্যাকনি আছে, ওনাদের ভিডিওতে কমেন্ট করা হয় এত মেকআপ করেও আপনার ফেসে এই অবস্থা, এখন এটা ঠিক হলো না, মেকআপ করে এই অবস্থা, এই দেখা যাচ্ছে নর্মাল ফেস না যেন কি। ভাই তোমাদেরকে কিভাবে বোঝাবো মেকআপ কোনো সার্জারি না। এটা দিয়ে যে আমরা পিম্পল উধাও করে দিব আমাদের উদ্দেশ্যটাও তেমন না। মেকআপ একটা আর্ট, আর মেকআপ করতে আমরা মেয়েরা ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরা মেকআপ করি। এখানে এই না যে আমরা আমাদের স্কিন টেক্সচার হাইড করে ফেলবো। যাই হোক, লাস্টলি আমরা একটাই কথা বলি, সেটা হচ্ছে স্কিন কেয়ারটা তোমরা একটু প্রপারভাবে করো, তাহলেই দেখবে মেকআপ অনেক বেশি স্মুথ হবে। আর এই পিচির মেকআপ ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর যখন বলছিলাম যে পানি পড়ে পুরো মেকআপটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ওর চোখ থেকে প্রচুর পরিমাণে পানি পড়ে। আমি যখনই ওর চোখে ব্রাশ লাগাচ্ছিলাম কোনো কিছু টাচ করা যায় না, তাহলেই হচ্ছে অঝরে পানি পড়তেছিল। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এক পর্যায়ে যে আমি বেস এমনিতেই ওর ফেস ডিহাইড্রেটেড দেখে আমি বসাতে পারছি না, তারপরে আবার চোখ থেকে পানি পড়ছে। আমি যাই মেকআপ করছিলাম, আই মেকআপ হোক বা বেস মেকআপ, পানি পড়ে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছিল। আই মেকআপের তো এক পর্যায়ে ওর যে লাইনারটা, ওটা কিন্তু আমি লিকুইড কোনো লাইনার ইউজ করিনি, ওটা একটা হচ্ছে ব্ল্যাক কালারের শ্যাডো। সো এই শ্যাডো দিয়ে আমি হচ্ছে ওর চোখে মেকআপটা করেছিলাম, সেটাও চোখ থেকে পানি পড়ে ভিজে গিয়েছিল। তারপরে যখন ও উপরের দিকে তাকায়, ওর চোখের উপরের অংশে মেকআপের মধ্যে হচ্ছে ওই কালো শ্যাডোটা লেগে যায়। পুরো আই মেকআপটাই হচ্ছে একদম নষ্ট হয়ে গিয়েছিল, বাট আমি কিছুটা হলেও ফিক্স করতে পেরেছি। সো এই তো আমার হচ্ছে এটাই বলার ছিল যে তোমরা সবাই মোটামুটি স্কিনটা একটু হলেও ভালো রাখো, একটু হলেও হেলদি রাখার চেষ্টা করো, দেখবে মেকআপটা এমনিতেই সুন্দর হবে। আর কোন স্কিনে কোন ধরনের মেকআপ করবে, কিভাবে স্কিন প্রিপেয়ার করবেন, কিভাবে বেস মেকআপ করবে, সেটাকে লং লাস্টিং করবে, এই সমস্ত ট্রিক্স বা টিপস সব কিছু জানতে হলে তোমরা আমার 2 ডেজের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসে জয়েন করতে পারো। অনলাইন ক্লাস হবে অ্যান্ড ক্লাসটা তোমরা 30 দিন পর্যন্ত সেফ পাবে, যে কোনো সময় দেখে নিতে পারবে। অ্যান্ড ক্লাসে কিন্তু একটা দুর্দান্ত অফার চলছে স্টুডেন্ট আপুদের জন্য, মাত্র 700 টাকায় কিন্তু আমি 2 ডেজের বেসিক টু অ্যাডভান্স অনলাইন মেকআপ ক্লাসটা করাচ্ছি। সো তোমরা কেউ আগ্রহী হলে অবশ্যই আমাকে ইনবক্স করবে অ্যান্ড ক্লাসের ডিটেলসটা জেনে নেবে।